মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসে অল্প রানেই আটকে রেখেছে। মুস্তাফিজ এদিন খরুচে থাকলেও তিনিই প্রথম ব্রেক থ্রো এনে দেন। এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 17তম আসরে 13তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। হাই ভোল্টেজ ম্যাচের আগে ব্যাট করতে নেমে দিল্লি 192 রানের লক্ষ্য ছুড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় 191 রান। দুই ওপেনার পৃথ্বী শো ও ডেভিড ওয়ার্নারকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। নিজের প্রথম ওভারে খরুচে হলে মুস্তাফিজি দলকে এনে দেন প্রথম মহামূল্যবান ব্রেক থ্রো। তার শিকার হয়ে 35 বলে 52 রান করে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। মাথিসা পাথিরানার দুর্দান্ত ক্যাচে মুস্তাফিজ এদিন ফেরান তারই বন্ধু সতীর্থ সাবেক ডেভিড ওয়ার্নারকে। অর্ধশতক তুলে নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। 32 বলে 51 রান আসে তার ব্যাট থেকে। এছাড়া পৃথ্বী শা 27 বলে করেন 43 রান। প্রথম ওভারে মতো 16 ওভারেও খরচে ছিলেন মুস্তাফিজ। এদিন 4 ওভার বল করে 47 রান খরচ করে একটি উইকেট পান তিনি। কিন্তু মহামূল্যবান এই উইকেটটি তিনি যে সময় নিয়েছেন সে সময় দলের অনেক ভালোই হয়েছে, কারণ মহামূল্যবান এই উইকেটটি যদি না নিত মুস্তাফিজুর রহমান, তাহলে দিল্লি ক্যাপিটালস হয়তো 200 পার করে ফেলতো তাদের রান এবং স্ট্রাইক রেট। প্রিয় দর্শক, আজকের ম্যাচে কে জয়লাভ করে, মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস নাকি সাবেক দল দিল্লি ক্যাপিটালস? এবং সাবেকদেরকে কোনো ছাড় দিতে চান না মুস্তাফিজুর রহমান, এবং মুস্তাফিজুর রহমান ও তার দল চেন্নাই সুপার কিংস। এবং মুস্তাফিজুর রহমান আজকে ভালো বোলিংই করেছে, কিন্তু তার বোলিংয়ে বারবার মিসফিল্ডিং হয়েছে। চার খেয়েছেন কয়েকবারই, আর যার কারণে মুস্তাফিজুর রহমানের রানটা অনেক বেশি হয়ে গেছে। আর মুস্তাফিজুর রহমান রান দিলেও তার বোলিংয়ে ছিল আজকেও ক্ষুরধার, এবং তার বোলিংটা খুব অসাধারণ ছিল। তার বোলিং প্রশংসায় অনেকেই ভাসিয়েছেন মুস্তাফিজুর রহমানকে, এবং সবাই বলছেন যে মুস্তাফিজ একসময় বিশ্বমানের বোলার হবে। প্রিয় দর্শক, আজকের ম্যাচের আপনার মতামত কি? আজকের ম্যাচ কি মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস জয়লাভ করতে পারবে নাকি পারবে না, নাকি তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস জয়লাভ করবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।